দর্শক দেখুন, ওয়াজাহাদ খান রশিদি তাকে গ্রেপ্তার করলো গোয়াল গ্রিন থানার পুলিশ। কারণ গোয়াল গ্রিন থানাতে একটা মামলা হয় এই ওয়াজাহাদ খান রশিদির বিরুদ্ধে। সেই ওয়াজাহাদ খান রশিদি গ্রেপ্তার হয়েছেন গতকালকে। খুবই ভালো খবর শুনলাম, শুনে খুব ভালো লাগলো। কেন বলছি আপনারা জানেন যে এই ওয়াজাহাদ খান রশিদির কারণে এই ওয়াজাহাদ খান রশিদি একটা মামলা করেছিলেন শর্মিষ্ঠা পালনের বিরুদ্ধে। সেই কারণে কলকাতা পুলিশ সেই গুরগাঁও থেকে ওয়াজাহাদ খানের এই মামলার কারণে তাকে ধরে নিয়ে চলে এসছে কলকাতার পুলিশ। সেই গুরগাঁও থেকে ভাবুন, এনে তাকে রাখা হয়েছিল। তাকে সেই মামলা কোর্টে ওঠার পরে কোর্ট তাকে জামিন দিয়ে দেয়। এবং গতকালকের এই খবর যে ওয়াজাহাদ খান রশিদি গ্রেপ্তার। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। এই ওয়াজাহাদ খান রশিদি, তার বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন থানায় মামলা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কামাখ্যা মন্দির নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, আজকে আর দেখাচ্ছি না, আপনারা দেখলে দেখতে পারেন গিয়ে চ্যানেলে। কিন্তু সেই ভারতবর্ষের বিভিন্ন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য কলকাতা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছে বা বলছিল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একটা প্রেস মিট করেছেন, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, দেখবেন। বলছিলেন যে ওয়াজাহাদ খানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে আসামে এবং তাকে আসাম পুলিশ গ্রেপ্তার করতে চায়, যেন কলকাতা পুলিশ সহযোগিতা করে। পশ্চিমবঙ্গ সরকার যেন আসাম পুলিশকে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু দর্শক, যেটা শুনছি সেটা হচ্ছে যে এই ওয়াজাহাদ খান রশিদি, একে গ্রেপ্তার করার আরেকটা কারণ আছে। কারণ মমতার পুলিশ বা মমতা এটা প্ল্যানিং করেও করিয়েছে বলা হচ্ছে। কেননা যে দেশের বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আসাম, গুজরাট, ত্রিপুরা, উড়িষ্যা এবং ইউপি, হায়দ্রাবাদ, সব থানায় এর বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভিন্ন রাজ্যের পুলিশ আসতে শুরু এসছে তাকে গ্রেপ্তার করার জন্য, নজর রাখছে কোথায় সে। কিন্তু এর মধ্যেই মমতা তাকে গ্রেপ্তার করে দিয়েছেন, কারণ তাকে যেন অন্য রাজ্যে ধরে নিয়ে না যেতে পারে পুলিশ। এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা চাল, এটাও বলা হচ্ছে। এখন আসল ঘটনা কোনটা? তবে যেটা বলবো, হিন্দুত্বের জয়, সনাতনীর জয়, এটা বলতেই হবে, কারণ এটা একটা ভালো খবর। এইভাবে পুলিশকে চাপে রাখতে হবে, মমতাকে এইভাবে চাপে রাখতে হবে। আজকে হিন্দুত্বর জয়, হিন্দুত্ববাদীদের জয়। কারণ এর বিরুদ্ধে আগে অনেক মামলা হয়েছে, কোন রকম কোনো ব্যবস্থা হয়নি। একের পর এক হিন্দু ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এই কামাখ্যা মন্দির নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করে, সেখানে সব থানায়, দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এবং শর্মিষ্ঠা পালনী, সেই ব্যক্তিটা একজন ছাত্রী, একজন হিন্দুত্ববাদী ছাত্রী, তাকে কলকাতা পুলিশ সেই গুরগাঁও থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। কেন? শুধুমাত্র মমতা ব্যানার্জির ওই মুসলিম ভোটকে রক্ষা করার জন্য, মুসলিমদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ আমি তোমাদের পাশে আছি। হিন্দুত্ব, একটা মহিলা, হিন্দুত্ববাদী এক নারী, এক বাচ্চা মেয়ে স্টুডেন্ট, তাকে ধরে নিয়ে এসে মমতা ব্যানার্জি এটা বোঝাতে চেয়েছিল যে আমি তোমাদের পাশেই আছি। শর্মিষ্ঠা পালনী কি করেছিল? পেহেলগাঁওয়ের যে হামলা হয়েছিল, সেই হামলার পরবর্তীতে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল, ভারতীয় সরকার যেটা চালিয়েছেন, সেটাকে ব্যাখ্যা দিতে গিয়ে নবী সম্পর্কে কিছু কথা বলেন এবং খানবাবুদের নিয়ে কিছু কথা বলেন যে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটছে, এইগুলো নিয়ে খানবাবুরা কি করছেন? খানবাবুদের তো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, খানবাবুদের তো দেখা যাচ্ছে না। আর নবী সম্পর্কে কিছু কথা বলেন এবং পরবর্তীতে এই শর্মিষ্ঠা পালনী, সে তার ভুল স্বীকার করতে পেরে ভিডিও ডিলিট করে দেয় এবং ভিডিও করে সে ক্ষমা চান। তারপরও কলকাতা পুলিশ, মমতার পুলিশ তাকে ছাড়েনি। আর ওয়াজাহাদ খান রশিদি, একে এখন চাপে পড়ে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে সরকার। কারণ এইভাবেই চাপে রাখতে হবে পুলিশকে। পুলিশ না হলে কোনো কাজ করবে না।
শর্মিষ্ঠা পালনিকে সেই 3000 কিলোমিটার মানে দূর থেকে তুলে নিয়ে আসতে বাধ্য, মানে নিয়ে আসতে পেরেছে। আর কোথায় সেই 100 কিলোমিটার বা 300 কিলোমিটার দূর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারছে না আজও পুলিশ। যে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তোলে, বউ তোলে, মানে কি বলবো, নিকৃষ্টতম খিস্তি গালাগালি দিয়েছেন, তারপরও সেই আইসির বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু অনুব্রতকে গ্রেপ্তার করা যাবে না। কারণ দিদির হাত আছে তো মাথার উপরে, দিদির তো হাত আছে মাথার উপরে। একজন পুলিশ চলে গেলে সমস্যা নেই, কিন্তু অনুব্রতর মতন একজন নেতাকে গ্রেপ্তার করে দিলে ভোটটা কে লুট করবে? কে লুট করবে? এটাই তো হচ্ছে দিদির প্ল্যান, এটাই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর প্ল্যান, এটাই হচ্ছে পুলিশ মন্ত্রীর প্ল্যানিং। তবে একটা ভালো খবর, আজাহাদ খান গ্রেপ্তার, একে উল্টে লটকে সিধা করে দেওয়া হোক, একে যেন সহজে ছেড়ে দেওয়া না হয়। আর আজকের পরের থেকে এটা শিখে রাখুন, যারা জেনে রাখুন যে হিন্দু ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপমান করে, কুরুচিকর মন্তব্য করে, তাকে পশ্চিমবাংলার পুলিশ গ্রেপ্তার না করলেও ভারতবর্ষের বিভিন্ন থানায় মামলা হবে এবং বিভিন্ন থানা থেকে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করবে। এটাও জেনে রাখুন, যারা আজও পর্যন্ত এখনো পর্যন্ত হিন্দু ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হোক, এটাও বলবো আমি। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।